আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ফালুদা রান্না করছি। এইটাই সকালবেলায় 10টার সময় রান্না বসেছি। ফালুদাটা রান্না করে নিচ্ছি, কেননা এইটা বরবটি দিয়ে আলু দিয়ে আছে, আর এটা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করবো। ফালুদাটা রান্না করে রেখে দেবো, সকালে ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ভরে দেবো। ফ্রিজে ঠান্ডাটা খেতে ভালো লাগবে। আর যদি সন্ধ্যাবেলায় করি তাহলে ঠান্ডা আর হবে না, ফ্রিজ ঠান্ডা করে খেলে মজা লাগবে। কিন্তু এমনি যে গরম থেকে ঠান্ডা ওইটা ভালো লাগবে না, ফ্রিজে রেখে খেলে ওইটা বেশি মজা লাগবে। সেই জন্য আমি আগে ফালুদাটাকে করে রেখে দিচ্ছি। সকালবেলায় ঠান্ডা হয়ে গেলে গরমটা তার ফ্রিজে ঢুকানো যাবে না, ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকাবো। আর ওই যে বটবটিটা আলু দিয়ে দিয়েছি, ওতেও একটা মাছ ভেঙে দিয়েছি। আর এইটা মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে করবো। ফালুদাটা অনেক দিনের হয়ে গেছিলো, বলতে কি ওই এর সময় বকরিদের সময় কিনেছিলাম, আর করা হয়নি, সেই জন্য রেখে দিয়েছি। আর এখন আমি বলছি তাহলে করে নিই, রোজের সন্ধ্যের নাস্তা। একটা টেনশন থাকে, কি করব, কি বানাবো, কি খাবে, একটা টেনশন। আর বাজার থেকে কতই কিনে কিনে খাবে, সন্ধ্যের নাস্তাটা ভোর লাগেই, ভাজাভুজি খেতে ভালো লাগে না। সেই জন্য একটা করে আমি করি, একদিন চাউমিন, একদিন পাস্তা, একদিন পোহা, আর এই যে মুড়ি, এই ছোলা ঝটপট করে মুড়ি দিয়ে, তারপরে এইগুলো করেই থাকি। তারপরে এই যে না ভালো লাগলে বাজারের কিনে খাই। এই যে এটা হয়ে এসছে, একটু ঘন পানা করবো, মানে ঘন না, এইরকমই লাভিয়ে নেবো। এরকম রাখলে পরে আর এটা একটু বসে যায়, আরও ঘন হয়ে যায়। কিন্তু এইটা যখন করেছি তখন একটু বসে গেছিলো, ঠান্ডা হয়ে বসে যায়। তবে এটা অনেক টেস্টি হয়েছিল। আর আমার হাজব্যান্ড বলছিল যে এত কম কেন, মানে ভালো লাগলে পরে বেশি খেতে ইচ্ছা করে। সেই জন্য একবার বিকেলবেলায় খেয়েছে, 4টের সময় করে একবার খেয়েছে, আর একবার সন্ধ্যাবেলায় খেয়েছে। আমরা খেয়েছি, ওই জন্য আমি কম করেই হয়েছে। বলছে আরও নেই, আরও করুন, একটুখানি কেন করেছে। আমি একটা প্যাকেটই ছিল, একটা প্যাকেটই করেছি। তবে অনেক মজা হয়েছে বলে আরও খাবে। আর এই যে মাছটা দিয়ে পেঁয়াজ দিয়ে রাখবো, মাছ ভেজে রেখে দিয়েছি, পেঁয়াজও ভুনে নিয়েছি। ওই যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওইগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে সন্ধ্যের নাস্তার জন্য আজকে মানে ওইটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ওরা বিকেলে সন্ধ্যায় সব খেলেছে বিকেলে। তো এইটা একটু রাত করে করেছি নাস্তাটা। আন্ডা আর এই যে আলুকে সরু সরু করে কেটেছি, কেটে আর ভালো করে পানি দিয়ে ধুয়ে 2-3 বার এর কষটা বার করে দিয়ে হালকা পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। মানে আলুটা কলেনে এমনভাবে সিদ্ধ করেছি। আর ওতে এই আন্ডা 4টে আন্ডা দিব, এই 3টে এখানে রেখেছি, আর একটা দেবো, 4টে আন্ডা দেবো। 3টে দিলেও হবে, ভালোই হয়, কিন্তু আমি একটু বেশি করে দিয়েছি। আর বেসন দিয়েছি, আর একটু চালের গুঁড়ি দিয়েছি, এইটে চালের আটা গুঁড়ো। আর মশলা দিয়েছি সব, লঙ্কা গুঁড়ো, হলদি গুঁড়ো, নুন, হলদি গুঁড়ো দিইনি, লঙ্কা গুঁড়ো, খড়গপুরি, আর এই গোল গুঁড়ো, আর একটু নুন অল্প করে যেমন দিবার তেমন দিয়েছি। এটা গোল গুঁড়ো দিচ্ছি।
সব মশলা দিয়ে মেখে নিয়ে তারপরে আন্ডাটা ভেঙে দেব। তেলে ছেড়ে দিলে হেভি তাই না? এগুলো তেলে দিলে সুন্দর হবে। এই যে এইটা এইভাবেও তেলে ছাড়লে ভাজা ভাজা হবে, খেতে ভালো লাগবে। আর এই আন্ডাটা ভেজে দিচ্ছি। এটা একটা ঝটপট সন্ধ্যের নাস্তা। আগে আমি 3টে ভেঙে দিয়েছি, তারপরে আলগা আর একটা দিয়েছি। সবই আন্ডা তো আন্ডাই হয়। এই যে পরে একটা ভেঙে দিচ্ছি ফের, মানে অনেকটা ঘন হয়েছিল বলে আর একটু পাতলা করে দিচ্ছি। আর কুসুমটা কত সুন্দর হাতে আলগা উঠে এসছে। এগুলো সব নন ভেজ, এগুলোতে সেই সাদা সাদা সেই হয় নেই বললো তো, আর এইগুলোতে নেই, দেখেছিস? এখানে ভেজ তো না। এইগুলো যেইগুলো সাদা সাদা এই যে নাস্তা, সন্ধ্যের নাস্তাটা ঝটপট বানানো যায়। খিদে লাগলে এরকম এমনি সময় খিদে পেলে এরকম করে বানিয়ে খেলে মজা, পেটও ভরবে, শান্তিও লাগবে, আর মজাও লাগবে। বহুত মজা হয়েছিল। তো এইটা যতটা নিচ্ছি, আমার হাজব্যান্ড বলছে এইটা আর ডবল করতে হয়, ডবল আরও মানে এর থেকে বেশি করতে হয়। মানে এতেও হয়নি, খেয়ে এত মজা লেগেছে। আমি প্রায় এইটাকেই করি। আগে অনেক বেশি করতুম, এখন আর বানাই না, এটা সেটা বানাই আর মনে থাকে না এগুলো। তাহলে আজকে কিচ্ছু দেখছি কি বানাবো, তখন আমি ভাবছি তাহলে ঝটপট এই নাস্তাটা বানিয়ে দিই। কাঁচা লঙ্কা কেটে দিচ্ছি, একটু কম করেই দিয়েছি। ঝাল হলে বেশি দিলে একটু বেশি ভালো লাগবে, একটু কম করেই আমি দিচ্ছি। আর আমার হাজব্যান্ড অত ঝাল খেতে পছন্দ করে না, সেই জন্য কম করেই দিই। কিন্তু আমাকে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল বলে যে আমাকে ভালো লাগে। এই যে 1 পিঠ হয়ে গেছে, উল্টে দিয়েছিলাম আর 1 পিঠ দিয়েছি, সুন্দর মতন হয়েছে। এই যে খুব সুন্দর মুখটা ফুলেছে, পুরো পিজা হয়ে গেছে, আর খেতেও বহুত টেস্ট। আমার হাজব্যান্ডকে আমি ফোন করে দিয়েছি জলদি আসো, ঠান্ডা হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, গরম গরম খেতে ভালো লাগবে। তো আমি চুলো এটা বসিয়ে দিয়ে ফোন করেছি। দোকান থেকে আমাদের ঘরে আসতে 1 মিনিট লাগে গাড়িতে। তো ও চলে এসছে, এসে গেছে। তারপরে আমি এটা চুলো থেকে নামিয়ে প্লেটে নিয়ে কেটে দিচ্ছি। এরা টেবিলে সব বসে আছে খাবে বলে, গরম গরম বহুত টেস্ট লাগবে খেতে। এই যে খুশ হয়ে গেছে, কেন আন্ডার পাগল। যাক, ভিডিও দেখতে থাকেন, ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।